সব চেঞ্জ করে দিলেন, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। খেলাটা বিজেপির কথায় লেগের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছে, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনে বিজেপি কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইয়ের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআর এর নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবে এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে, আর বাংলার মামাটি মানুষ জিতবে। দিল্লিকা লাড্ডুরা জিতবে না। আমাদের হাত থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছেন, একটা পাওয়ার রাখতে পারেনি, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ভোটটা কিন্তু মানুষ দেয়, মনে রাখবেন। আর যারা নিজেরা জিততে পারবেন না বা পারার সম্ভাবনাও নেই, তারা পার্টি অফিসে বসে নাম চেঞ্জ করছেন, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্যরা কি করেছেন? এখনো তো নোটিফিকেশন হয়নি। এবার যদি ডিজাস্টার হয়, কে দেখবে? বলুন, কে পিছিয়ে জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি করে কি হতে পারে? দলের সংকট রেখে দেবে, সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল এন্ড অর্ডার প্রবলেম হলো, আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স দিয়ে আসবেন, তাদের খাওয়াবে কে? স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তাদের যদি সব গ্যাস চলে যায় গ্যাস দিতে, আমি তাদের ডিসরেসপেক্ট করি না, আমাদের লোকেরা গ্যাস পাবে কোথায়? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়েছে, কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ, আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই 3 জনকে দিয়া, আমি প্রাইম মিনিস্টারের কথা উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের পদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ, যারা এলাকায় দুর্গা পুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, তারা দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করেন, শুল্ক অপারেশন করবো, কিন্তু মনে রাখবেন, জীবনের অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায়, তারা তার কোম্পানিটাকে সাফার করতে হয়।
আর আপনারা সুপার পাওয়ার সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমি করেছিলাম। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো ফ্রেন্ডস্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে। হরিয়ানাকে সামাল দিতে পারছে? হরিয়ানা থেকে লোক নিয়ে আসছে। টনসিল বলে কাউকে নিয়ে এসছে, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি হবে, নিজের গলার টনসিলকে সামলাতে বলে, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে লোকগুলোকে, আর্মস আনতে পারে, ডাল আনতে পারে, বাংলার মাছ মাংস খাওয়া বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানী বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে কাজ করি। এটা হচ্ছে 60% বাংলার মানুষকে কেটেছেন আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। গায়ের জোরে বলুন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। আমি তো অনেককে তুলেছি, সবাই চলে গেলে রাজ্যে জয়টাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে, লোকসভা বলে আমরা তো এতদিন করতে দিইনি। এখন কোন রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, সূক্ষ্ম চিত্তে ধরবেন বিজেপি। এমা তোমার স্ক্রিন এইভাবে চলছে এবং মোবাইলের স্ক্রিনই তো খারাপ হয়ে যাবে, হয়ে কি লাভ হবে? এটা চলে কি লাভ হবে? রেকর্ডিং হচ্ছে, চন্দ্র সূর্য গ্রহ করবে মমতা যা বলছে রেকর্ডিং হচ্ছে, তাতে আমাদের কিছু যায় আসে না। এমনিতে লাইভ পাবে, রেকর্ডিং করার কি দরকার? রেকর্ড করার কি দরকার? লাইভ কিন্তু এমনি পাবে। এই যে ফেসবুক লাইভ থেকে পাচ্ছি না, ভালো না, তৃণমূলের পেজে যাও, গেলেই তো পেয়ে যাবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখো, অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর চোরাফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না।